দীর্ঘদিন নদী আরা বেশি কষ্ট আছে মামুল হইরা পানির উচিলে আরা ইতনি জিরা সাজ্জাদ ভাই উচিলে দাঁড়িয়ে আসি ইয়ার নারা নিজুতুন হাজার হাজার শুকুরিয়াতে আদায় করি আর ওরা ধন্যবাদ জানাই আর মুরব্বীর পাশে ও যাতে আসি আর একটা উচিলে পায় আর লাখ লাখ শুকুরিয়া ওনারা দেখি ইয়ার খুশি এলাম ওনারা দোয়া করলাম। পটিয়া উপজেলার পানিবন্দী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যা কবলিত আশিয়া, শোভনদণ্ডী, ছনহারা, বড়লিয়া ও জঙ্গলখাইন ইউনিয়নের পানিবন্দী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা। আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে গঠিত পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম ও জাতীয় ছাত্র শক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোহাম্মদ রবিউল হাসানের সহযোগিতায় নৌকা ও হাঁটুসমান পানি মারিয়ে দুর্গম এলাকায় বন্যা দুর্গত পরিবারের হাতে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় নেতৃবৃন্দ পানিবন্দী মানুষদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তারা জানান, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এনসিপির পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন ততদিন বন্যা দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ দৌলত, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ আরিয়ান, আলী ইমাম, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ আরজু, সাকিব, নাজিম, মোহাম্মদ রাকিব, সাইমন, মোহাম্মদ গফুর, জিহান সহ এনসিপি ও ছাত্রশক্তির অন্যান্য নেতাকর্মীরা। এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, তার নেতৃত্বে একটি টিম এবং আমরা সুন্দরভাবে সুসংবাদ বন্টন করার জন্য চেষ্টা করেছি, যাদের পেরেছি যতটুকু সহযোগিতা করেছে এবং তাদের সাথে সাথে আমাদের এনসিপি পক্ষ থেকে এবং ছাত্রশক্তির পক্ষ থেকে একটি মেসেজ দিয়েছি যে আমাদের যে কোনো অবস্থায় দুর্যোগ অবস্থা আমাদের রেসপন্স টিম এবং আমাদের এনসিপি এবং আমাদের সাজ্জাদ ভাইয়ের যে প্রতিনিধি টিমটা গঠিত হয়েছে এই টিমটা সব জায়গায় আপনাদের তৎপরতা চালাবে এবং আমাদের প্রতিনিধি দেওয়া হয়েছে বিভিন্ন ইউনিয়নে, যে আমরা দ্রুত কোনো ধরনের আল্লাহ না করুক অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা যদি ঘটে আমাদের রেসপন্স টিম দ্রুত মুভ করবে, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। এবং দেখতে পাচ্ছেন আসলে গতকালকে আমরা এখানে বিভিন্ন এলাকা ভিজিট করে যাই, দেখি অনেকের রান্না করার উপযুক্ত পরিবেশ নেই, তাই আমরা বিবেচনা করলাম তাদের জন্য কিছু একটা করার জন্য। তো আজকে আমাদের সাজ্জাদ ভাই এনসিবির পক্ষ থেকে ওনার কিছু খাবার রেডি করে রান্না করা, এগুলো আমরা বিভিন্ন পরিবারের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা একটি টিম গঠন করি, পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম, যেটার মাধ্যম দিয়ে যেটার সহযোগিতায় এই পরিবারগুলোর মধ্যে খাবার পৌঁছায় দেওয়া যাচ্ছে এবং তাদের ভালো খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনো আমরা যেটা শুনতে পাই বর্তমানে এখানে যাদের সাথে কথা বললাম, আজকে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের সরকারি কোনো কর্মকর্তা বা প্রশাসন তাদের এখনো তাকাই নাই। আমরা গতকালকে দেখে যাওয়ার পরেও তাদেরকে জানাই, এই সময়টুকুর মধ্যে তাদের এখনো কোনো ধরনের খোঁজ খবর নেয়নি। আমরা এখন দেখি তারা এখনো হাঁটার কোনো রাস্তা নাই, তারা পানিবন্দী, চারপাশে ঘেরা পানিতে ঘিরে আছে, তারা যাতায়াত করতে পারতেছে না, কোনো দোকানপাটে যেতে পারতেছে না, তারা অনাহারে অনেকটা কষ্টের মধ্যে আছে আর কি। আমি মোহাম্মদ রবিউল হাসান, জাতীয় ছাত্র শক্তি দক্ষিণ জেলা সংগঠক। আমাদের সাজ্জাদ ভাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ জেলার জন্য সমন্বয়কারী, তার সার্বিক তত্ত্বাবধানে আমরা 200 পরিবারের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। ইতিমধ্যে আমাদের একটি রেসপন্স টিম, পটিয়া উপজেলা রেসপন্স টিম, এমার্জেন্সি রেসপন্স টিম গঠিত হয়েছে এবং এমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যবৃন্দদের নিয়ে আমরা আজকে এই সাধারণ উপহার সামগ্রীগুলো আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারছি ইনশাল্লাহ। আমাদের আরো পরিকল্পনা আছে ইনশাল্লাহ, আমরা আরো কয়েকশো টার্গেটে নিচ্ছি, আর যদিও আমাদের কিছু ফান্ডিং এর বিষয় আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পটিয়াবাসীর পক্ষ হয়ে কাজ করতে, পটিয়াবাসীর মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতে ইনশাল্লাহ। আমাদের সাজ্জাদ ভাইয়ের যে উপহার সামগ্রী আমরা সুন্দরভাবে সুষমভাবে বন্টন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।